আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব ক্রিস্টোফার মার্লোর একটা ট্র্যাজেডি ডক্টর ফাস্টাস লিখেছেন। আর উপন্যাসটার নাম হচ্ছে ডক্টর ফাস্টাস, ক্রিস্টোফার মার্লো। ওকে, ঠিক আছে। ডক্টর ফাস্টাস বাই ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো। শুরুতে আমরা বলে নেই ডক্টর ফাস্টাস একজন হচ্ছে ওয়েল এডুকেটেড অ্যান্ড নোবেল পারসন। হি নোস এভরিথিং অ্যান্ড হি থিঙ্ক হিমসেলফ অ্যান্ড হি ক্যান রিড এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। সে মনে করে পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু সে শিখে ফেলছে, সে পড়ে ফেলছে। সুতরাং এখন সে নিক্রোম্যান্সি মানে কি জাদুবিদ্যা শিখতে চায়। তো সেজন্য তার একজন সার্ভেন্ট ছিল, তাহলে আমরা বলতে পারি প্রোটাগনিস্ট অফ দ্য প্লে ডক্টর ফাস্টাস। ডক্টর ফাস্টাস প্রোটাগনিস্ট of this tragedy protagonist of this tragedy. ওকে, এখন এই ডক্টর ফাস্টাস নিক্রোম্যান্সি জাদুবিদ্যা শিখতে চায়। সেজন্য তার একমাত্র সার্ভেন্ট ওয়াগনারকে বলে যে আমি কি জাদুবিদ্যা শিখতে চাই। ওকে, তো ওয়াগনার তার মালিকের আদেশ অনুযায়ী সে দুইজন মানুষকে ডক্টর ফাস্টাসের কাছে নিয়ে আসে। একজনের নাম হচ্ছে ভ্যালডাস, আর একজনের নাম হচ্ছে কর্নেলিয়াস। এই দুইজন এই প্রোটাগনিস্ট ডক্টর ফাস্টাসকে কি জাদুবিদ্যা শিখাবে। তো সুতরাং এই দুইজন ব্যক্তি ডক্টর ফাস্টাসকে কিছু বই দেয়, বুকস অফ ম্যাজিক। হ্যাঁ, কিছু ম্যাজিক বই দেয়। এই বইগুলো আপনি পড়বেন, তাহলে কি ভালো কিছু শিখতে পারেন। ইন দ্য মিন টাইম আমরা দেখতে পাই এই ট্র্যাজেডিতে ডক্টর ফাস্টাসের কাছে দুইজন অ্যাঞ্জেল চলে আসে, দুইজন ফেরেশতা চলে আসে। একটা হচ্ছে গুড অ্যাঞ্জেল আর একটা হচ্ছে ব্যাড অ্যাঞ্জেল। হ্যাঁ, তো প্রথমে গুড অ্যাঞ্জেল এসে ডক্টর ফাস্টাসকে বলে, এই মিয়া, আপনার তো কোনো কিছুর অভাব নাই, ওয়েল এডুকেটেড পারসন আর নোবেল পারসন, হি নিউ এভরিথিং। সো এখানে জাদুবিদ্যা শেখার তো কিছু নাই, আপনারা এটাকে ইগনোর করতে পারেন। তো এদিকে ব্যাড অ্যাঞ্জেল গিয়ে ডক্টর ফাস্টাসকে ফুসলাতে থাকে, না, আপনাকে শিখতে হবে আর জানতে হবে, আপনাকে আরও মোটিভেটেড করতে হবে। হ্যাঁ, তো এখানে গুড অ্যাঞ্জেলের কাছ থেকে ব্যাড অ্যাঞ্জেলটা বিজয়ী হয়ে ডক্টর ফাস্টাসকে জাদুবিদ্যার দিকে আরও ধাবিত করলো। তো ইন দ্য মিন টাইম ডক্টর ফাস্টাস জাদুবিদ্যা শিখতে এই যে বুকস অফ ম্যাজিক্স এগুলো পড়তে সে কি সোল মানে আত্মাকে হাজির করা শিখে ফেলেছে। তো সে একজন আত্মাকে হাজির করে। এই ট্র্যাজেডিতে তার নাম হচ্ছে মেফিস্টোফেলেস। তো এই মেফিস্টোফেলেসের সাথে যখন তাকে হাজির করে এই আত্মাটাকে, তখন ডক্টর ফাস্টাস এই মেফিস্টোফেলেসকে দুটা কোশ্চেন জিজ্ঞেস করে যে হেইভেন অর হেল কি, জান্নাত এবং জাহান্নাম কি। তো মেফিস্টোফেলেস আনসার্ড ভেরি ওয়েল, খুব সুন্দরভাবে ডক্টর ফাস্টাসকে বলে দেয় যে জান্নাত এবং জাহান্নাম কি। তো এই সময় ডক্টর ফাস্টাস তিনি মেফিস্টোফেলেসকে বলেন যে কি, তুমি আমার গোলাম হয়ে যাও, তুমি আমার কি হয়ে যাও, দাস হয়ে যাও। তো মেফিস্টোফেলেস বলে, নো, আই হ্যাভ এ ওনার, আমার একজন মালিক আছে, আমি তার দাস, তার নাম হচ্ছে লুসিফার, লুসিফার, আমি এই লুসিফারের দাস, সুতরাং আপনার দাস আমি হতে পারবো না। তো এক্ষেত্রে লুসিফারের যখন সে দাস হয়ে গেল, তখন ডক্টর ফাস্টাস এই মেফিস্টোফেলেসকে একটা অফার দেয় যে তুমি তোমার মালিক লুসিফারকে বলবা যে আমি আমার আত্মাটাকে, আমার সোলটাকে 24 ইয়ার্স 24 বছরের পর আমি আমার আত্মাটাকে লুসিফারকে দিয়ে দিব,
বাট সে আমাকে একটা জিনিস গিফট করবে, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক পাওয়ার, ম্যাজিক্যালি পাওয়ার, যে এই 24 বছর আমি যা করব আমি তাই করতে পারবো, ঠিক আছে, আমার মন যা চাবে আমি তাই করতে পারবো, ওকে আনলিমিটেড পাওয়ার। তো এই মুহূর্তে আবার দেখা গেল ডক্টর ফস্টাস যে কাজগুলো করছে, আবার এই গুড অ্যাঞ্জেল গিয়ে তার কাছে হাজির হয়ে যায় যে এই কাজটা করা যাবে না, ঠিক আছে। আবার ব্যাড অ্যাঞ্জেল যে ডক্টর ফস্টাসকে উৎসাহিত করে। তো এই পর্যায়ে মেফিস্টোফেলেস যখন ডক্টর ফস্টাসকে বলে যে আপনার সাথে আমার বস লুসিফার কি করবে, একটা চুক্তি করবে, আপনি যে বন্ডটা এগ্রিমেন্টটা করতে চেয়েছেন সে সেটা করবে, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে আপনার নিজের রক্ত দিয়ে, নিজের ব্লাড দিয়ে এই এগ্রিমেন্টে সাইন করতে হবে। তো ডক্টর ফস্টাস তিনি রাজি হয়ে গেলেন যে আমি করব। তো এই যে যখন বন্ডটা হয়ে গেল, এগ্রিমেন্ট যখন হয়ে গেল, এগ্রিমেন্ট যখন হচ্ছে, তখন ডক্টর ফস্টাস তার নিজের ব্লাড দিয়ে এগ্রিমেন্টে সই করছেন, কিন্তু ইন দ্য মেন টাইম দেখা গেল ডক্টর ফস্টাসের রক্ত জমাট বেঁধে গেছে, এই ব্লাডটা জমাট বেঁধে গেছে। এটা একটা যেন সাইন যে ডক্টর ফস্টাস আপনি যে এগ্রিমেন্টটা করছেন, যে চুক্তিটা করছেন, এটা আপনার জন্য কি ভালো নয়, শুভকর নয়, সুতরাং আপনাকে এটা ইগনোর করা উচিত। কিন্তু ডক্টর ফস্টাস এই মুহূর্তে মেফিস্টোফেলেস একটা জ্বলন্ত কয়লা নিয়ে এসে তার রক্তটাকে গলিয়ে দেয় এবং সে বন্ডে স্বাক্ষর করে। সে কি করে? বন্ডে স্বাক্ষর করে। আচ্ছা, ঠিক আছে। তো এরকমভাবে চলতে থাকলে ডক্টর ফস্টাসের দুইজন ফ্রেন্ড ছিল, টু ফ্রেন্ডস, দুইজন ফ্রেন্ড ছিল। তারা এসে সার্ভেন্ট ওয়াগনারকে বললো যে আমাদের বন্ধুর কি খবর। তো সার্ভেন্ট ওয়াগনার বললো যে আপনাদের বন্ধু ফস্টাস সে তো এখন কালো জাদু শিখছে, ম্যাজিক শিখছে, সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাই যখন সে কালো জাদুতে আসক্ত হয়ে গেছে, দুইজন ফ্রেন্ড তার বাসা থেকে খুব হতাশা হয়ে বাড়িতে চলে যায়। তো এই রকমভাবে চলছে, ডক্টর ফস্টাস জাদুবিদ্যা শিখছে। ইন দ্য মিন টাইম ডক্টর ফস্টাস তিনি তামাম পৃথিবী ঘুরে দেখবেন। এই যে মেফিস্টোফেলেস যেহেতু সে বন্ডে স্বাক্ষর করে ফেলেছে, এখন সে তার গোলাম হয়ে গেছে। সে আগে ছিল লুসিফারের গোলাম, এখন হয়ে গেছে ডক্টর ফস্টাসের গোলাম। কারণ কি? এই যে 24 বছরের জন্য বন্ডে কি স্বাক্ষর হয়ে গেছে। তো সুতরাং একটা স্মল কারে করে, এখানে আপনারা দেখবেন একটা স্মল কারে করে এই যে মেফিস্টোফেলেস ডক্টর ফস্টাসকে তামাম পৃথিবী ঘোরায় দেখায়। অ্যাট লাস্ট তারা কি কোথায় এসে পৌঁছায়? ইতালির রোমে এসে পৌঁছায়। এই রোমে এসে ডক্টর ফস্টাস যায়, সে কি স্থাপত্যকলা দেখবে। স্থাপত্যকলা দেখবে। দেখা শেষ হলে সেখানে কিছু পোপ ছিল, এই পোপদেরকে কি সে ডিস্টার্ব করে। এটা একটা লং জার্নি, একটা ট্যুর সে দেয় তামাম পৃথিবীতে দিয়ে। সে তার নিজের বাড়ি ওয়েন্টেনবার্গ জার্মানিতে ব্যাক করে। তো এই যে তার যে জাদুবিদ্যার যে একটা প্রসেস চলছে, এই প্রসেসে দেখা গেল ডক্টর ফস্টাস অনেক কিছুই শিখে ফেলছেন এবং চতুর্দিকে তার একটা নাম, তার একটা যশ, তার একটা খ্যাতি ছড়িয়ে পড়েছে। তো এই সময় ডক্টর ফস্টাস তৎকালীন তার এলাকায় চার্লস V তাকে নিমন্ত্রণ করে যে কি সেখানে গিয়ে সে কি জাদুবিদ্যা দেখাবে, তার নিক্রোম্যাসি যে জাদুবিদ্যা শিখেছে সেটা সে দেখাবে। তো সেখানে গিয়ে সে জাদুবিদ্যা দেখায়, সকলকেই মনোরঞ্জন করে এই চার্লস V এর বাসায় গিয়ে। কিন্তু সেখানে একজন নাইট ছিল, সে বুঝতে পারে যে ইটস ব্ল্যাক ম্যাজিক, এটা হচ্ছে জাদুবিদ্যা, আর এবং সে মন খারাপ করে। কিন্তু ডক্টর ফস্টাস পরবর্তীতে এই ব্ল্যাক ম্যাজিক এই নাইটের মাথায় একটা শিং গজিয়ে দেয়, যেটা দেখে সে নিজেও হাসে এবং সেখানে যারা অডিয়েন্স ছিল তারাও হাসতে থাকে। ইট ইজ সো ফানি। এরকম করে ডক্টর ফস্টাস তার জাদুবিদ্যা চালিয়ে যাচ্ছেন এবং সেখানে একজন হর্সম্যান ছিল। সে কী করে? তার এই কালো জাদু দিয়ে এই হর্সম্যানকে কী করে? তার ঘোড়াসহ পানির উপর দিয়ে সাওয়ার করতে বাধ্য করে। একসময় সেটাকে ভ্যানিশ করে দেয়। তো এভাবে চলছে ডক্টর ফস্টাসের লাইফ। সে জাদুবিদ্যা শিখছে, এনজয় করছে, কিন্তু এই যে 24 ইয়ার্স 24 বছরের যে একটা চুক্তি সে করেছে, এই টাইমটা কিন্তু
ফুরিয়ে আসছে, তাই না? এই টাইমটা কি সময়েই ফুরিয়ে আসছে। তো ইন দ্য মিন টাইম ডক্টর ফাস্টাসকে তাদের এলাকার যে ডিউক ছিল, ডিউক অফ ভেনহল্ট, তিনি তাকে নিমন্ত্রণ করলেন তার বাড়িতে জাদু দেখানোর জন্য, তার নিক্রোম্যাসি দেখানোর জন্য। তো এই সময় ডিউক অফ ভেনহল তিনি চাইলেন যে তার রাজকন্যা আবদান করেছে সে আঙ্গুর ফল খাবে, সামার ফ্রুট, আঙ্গুর ফল খাবে, কিন্তু সেখন সেই আঙ্গুরের সিজন ছিল না। কিন্তু ডক্টর ফাস্টাস তার ম্যাজিকের ভেলকি দিয়ে সেখানে কি করে, আঙ্গুর ফল হাজির করে। তো এমন সময় ডক্টর ফাস্টাস এর মধ্যে বারবার ভাবতে থাকে যে কি রবের কাছে তার ক্ষমা চেয়ে নেওয়া উচিত, সে যে জাদুবিদ্যাগুলো শিখছে এটা তার জন্য খুবই খারাপ। একটা ওল্ড ম্যানের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। ওল্ড ম্যান তাকে কি বলে যে তুই এখনো সময় আছে, তুমি তোমার গডের কাছে কি প্রার্থনা করো, করো, ঠিক আছে? তো ডক্টর ফাস্টাস সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে কি সে ফিরে আসবে। তখন এই লুসিফার এসে তাকে বলে, এই নিমক হারাম, তুই তো আমার সাথে একটা বন্ড, একটা চুক্তি করেছিস, সুতরাং এখান থেকে যদি তুই তোর রবের কাছে ফিরে যাস, গডের কাছে ফিরে যাস, তোর অনেক কি হবে, ক্ষতি হয়ে যাবে। তো ডক্টর ফাস্টাস হি রিয়েলাইজ দ্যাট যে সে যে কাজটা করেছে সেটা খুবই খারাপ। এজন্য তার একমাত্র সার্ভেন্ট ওয়াগনার, এই ওয়াগনারকে সে যখন তার সময় যখন শেষের পথে, তার সমস্ত জমি জমা, সমস্ত সম্পদ তাকে কি করে যায়, ডোনেট করে যায়, তাকে ডোনেট করে যায়, দান করে যায়, তাকে দান করে যায়। এবং এই যে বুকস অফ ম্যাজিক, তার যে বইগুলো ছিল, যেখান থেকে সে জাদুবিদ্যা শিখেছে, সমস্ত বইগুলো কি করে, পুড়িয়ে দিতে বলে। সমস্ত বইগুলো কি করতে বলে, পুড়িয়ে দিতে, সমস্ত বইগুলো কি পুড়িয়ে দিতে বলে। এই যে তার একটা রিয়েলাইজেশন এসেছে এবং সে তার গডের কাছে গিয়ে শেষ পর্যন্ত চার্চে গিয়ে সে গডের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ইন দ্য মিন টাইম তার জীবনের যে ঘড়ির যে কাঁটা, এই ঘড়ির কাঁটায় 12টা বেজে যায়। এই ঘড়ির কাঁটায় কি বেজে যায়, 12টা বেজে যায়। এই 12টা যখন বেজে যায় তখন এই যে লুসিফার তার সোলটাকে বের করে নিয়ে যায়। তার এই যে লুসিফার তার সোলটাকে কি করে, বের করে নিয়ে যায়। তো এটাই হচ্ছে ডক্টর ফাস্টাস ক্রিস্টোফার মার্লোর লেখা ট্র্যাজেডি, যে একজন মানুষ অনেক কিছু জানতো, অনেক বই পড়ে ফেলেছে, কিন্তু সে অতি উৎসাহী হয়ে জাদুবিদ্যা শেখার পরে সে নিজের সোলটাকে একজন শয়তানের হাতে বিক্রি করে দেয় এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে সে বুঝতে পারে নো ম্যান ক্যান বি হ্যাপি আনটিল হি ডাইজ হ্যাপিলি। তো এই গল্প আমাদের এটুকুই শেখায় যে প্রত্যেকটা মানুষের একটা বাইন্ডিং রয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের একটা সীমা রয়েছে। এই সীমাটাকে যখন সে ক্রস করে, এই বাইন্ডিংটাকে যখন সে ক্রস করে, তখন তাকে হয় নিজের জীবন দিতে হয়, নাহলে অনেক ক্ষতি তার জীবনে বয়ে আসে। তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দু, আশা করি যতটুকু এখানে বলা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন। খুব সংক্ষেপে ক্যারেক্টারগুলো সব কিছু এখানে উপস্থাপন করা হয়েছে ধরে ধরে। এটা যদি আপনারা একবার না বোঝেন, ভিডিওটা বারবার দেখবেন। ইনশাআল্লাহ, খুদা হাফেজ। আজকের মতো এখানেই শেষ। যেখানে থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।